অনেকদিন আগের কথা। এক গ্রামে নন্দন আর বন্ধন নামে দুই ভাই বাস করত। নন্দন ছিল খুব পরিশ্রমী। সে প্রতিদিন জঙ্গলে গিয়ে কাঠ কেটে তা বাজারে বিক্রি করত। কিন্তু অপরদিকে বন্ধন ছিল অলস প্রকৃতির। সে শুধু বাড়িতে বসে থাকতো। কোথায় গো গিন্নি? এই দেখো, আজ বাজার থেকে কি নিয়ে এসেছি। ও মা, এত সুন্দর একটা কাপড় আমার জন্য নিয়ে এসেছো? হ্যাঁ গো হ্যাঁ, আজ জঙ্গল থেকে যেসব কাঠ কেটে বাজারে নিয়ে গিয়েছিলাম তা সব বিক্রি হয়ে গেছে। তাই ভাবলাম কিছু টাকা দিয়ে তোমার জন্য একটা কাপড় নিয়ে যাই। নন্দন গরিব হওয়া সত্ত্বেও তার স্ত্রীর সাথে দিব্যি আনন্দে ছিল। কিন্তু অপরদিকে বন্ধন। হাই গেলে দেখবে যাও তোমার ছোট্ট ভাই কেমন তার বউকে নতুন নতুন কাপড় এনে দিচ্ছে, আর তুমি কিনা এখানে বসে থাকো, কোনো কাজ করবে না, শুধু বসে বসে খাবে। আমার বাপের বাড়ি থেকে আমাদের সংসার চালানোর জন্য যদি টাকা না দিত তবে তো মনে হয় আমাদেরকে ভিক্ষা করে খেতে হতো। আহ, যাও তো এখন এখান থেকে, আমার একটু বিশ্রামের প্রয়োজন। হ্যাঁ হ্যাঁ, তাই করো। তোমার কি আর কোনো কাজ বাজ আছে নাকি? এদিকে নন্দনের বেশ ভালোভাবে দিন কাটছিল। কিন্তু একদিন সে প্রতিদিনের মতো জঙ্গলে কাঠ কাটতে যায়। জঙ্গলের বাইরের সব কাঠ দেখছি কেটে নিয়েছি। বাকি যা কাঠ আছে তা এখন কেটে লাভ নেই। আমি বরং জঙ্গলের ভিতরটাতে গিয়ে একটু দেখি, ওখান থেকে যদি ভালো ভালো কাঠ পাওয়া যায়। এই কথা ভেবে নন্দন জঙ্গলের মধ্যে প্রবেশ করে। পর সে একটি নদীর পাড়ে একটি শুকনো গাছ দেখতে পায়। ওই তো, ওটা একটা শুকনো গাছ। ওখান থেকেই সব কাঠ সংগ্রহ করলে আমাকে আর বেশি খাটনি দিতে হবে না। হচ্ছে গাছটা তো খুব শুকনো, তাহলে এখান থেকেই সব কাঠ সংগ্রহ করে নেব। নন্দন কাঠ কাটতে কাটতে হঠাৎই তার হাত থেকে কুড়ুলটি নদীতে পড়ে যায়। তা কি হলো? আমার কুড়ুলটা নদীতে পড়ে গেল। এখন আমি কি করি? এই কুড়ুল ছাড়া আমি কিভাবে কাঠ কাটবো? ভগবান, কি করলে আমার সাথে? এই কুড়ুল ছাড়া যে আমার আর কিচ্ছু নেই, এটাই আমার শেষ সম্বল। কুড়ুল না হলে আমি কিভাবে কাঠ কাটবো? আর কাঠ না কাটলে যে আমার সংসার চলবে না। তাহলে কি আমরা পথে পথে ভিক্ষা করব? কুড়ুল হারানোর ফলে নন্দন মন খারাপ করে নদীর পাড়ে বসে পড়ে। তারপর নন্দন জলদেবতার প্রার্থনা করতে শুরু করে। হে জলদেবতা, আমাকে সাহায্য করো। নন্দনের প্রার্থনা শুনে স্বয়ং জলদেবতা নদী থেকে উঠে আসেন। বলো নন্দন, আমি তোমার কিরূপ সাহায্য করতে পারি? আমি কাঠ কাটতে কাটতে হঠাৎই আমার হাত থেকে আমার কুড়ুলটি নদীতে পড়ে যায়। আপনি দয়া করে আমার কুড়ুলটি ফিরিয়ে দিন। ওই কুড়ুলটি আমার কাছে অনেক মূল্যবান জিনিস। নন্দনের সব কথা শোনার পর জলদেবতা নদীর মধ্যে প্রবেশ করেন। কিছুক্ষণ পরই একটা সোনার কুড়ুল নিয়ে তিনি বেরিয়ে আসেন। এই নাও নন্দন, এটা
তোমার কুড়ুল। এটা আমার কুড়ুল নয়, এটা তো একটা সোনার কুড়ুল। আপনি দয়া করে আমাকে আমার কুড়ুলটি ফিরিয়ে দিন। নন্দন সোনার কুড়ুল নিতে অস্বীকার করায় জলদেবতা আবারও নদীর মধ্যে প্রবেশ করেন। এবার যখন তিনি ফিরে এলেন, ওনার হাতে ছিল একটি রূপোর কুড়ুল। এটা হয়তো তোমার কুড়ুল হবে, দেখো তো ভালো করে। না, এটা তো রূপোর কুড়ুল, এটা তো আমার কুড়ুল না। আমার কুড়ুল তো লোহা আর কাঠ দিয়ে তৈরি। তারপর আবারও জলদেবতা নদীর মধ্যে প্রবেশ করেন। এবারে উনি নন্দনের সেই কুড়ুলটি নিয়ে এলেন। নন্দন নিজের কুড়ুলটি দেখে ভীষণ খুশি হলো। হ্যাঁ হ্যাঁ, এই তো, এটাই তো আমার কুড়ুল। আচ্ছা ঠিক আছে, এই নাও তোমার কুড়ুল। কিন্তু আমাকে একটা কথা বলো তো, তুমি যে বলেছিলে তোমার কুড়ুল নাকি খুব মূল্যবান, তাহলে তুমি সোনা ও রূপোর কুড়ুলটা নিলে না কেন? আমার কুড়ুল তো খুবই মূল্যবান, কারণ এটা না থাকলে আমি কি কাঠ কাটতে পারবো? আর কাঠ না কাটতে পারলে আমার জীবিকা নির্বাহ হবে না। খুব ভালো কথা, তুমি পরিশ্রমকেই তোমার জীবনের মূলধন মনে করো, আর তোমার মনে এতটুকু লোভ নেই। তাই নাও, এই সোনা ও রূপোর কুড়ুলটাও আজ থেকে তোমার হলো। নন্দন কুড়ুল পেয়ে জলদেবতাকে প্রণাম করি, আর জলদেবতা আবারও নদীর মধ্যে অদৃশ্য হয়ে যান। নন্দন মহা আনন্দে সোনা ও রূপোর কুড়ুল নিয়ে বাড়ি ফিরে আসি। কিন্তু পথে বন্ধন তা লক্ষ্য করি। এ কি আশ্চর্য! নন্দনের হাতে সোনা ও রূপোর কুড়ুল কোথা থেকে এলো? পাটটা তো দেখতে হচ্ছে। তখন বন্ধন নন্দনের বাড়ির পেছনের জানালা দিয়ে উঁকি মেরে তাদের কথা শুনতে থাকে। আচ্ছা, এই ব্যাপার তাহলে। আমাকেও তবে যেতে হবে সেই জলদেবতার কাছে। বন্ধন সেই নদীর কাছে গিয়ে কুড়ুলটি নদীতে ফেলে দেয়। নদীতে তো কুড়ুলটা ফেলে দিয়েছি, এখন আমাকে জলদেবতাকে প্রার্থনা করতে হবে। তার বন্ধন জলদেবতার প্রার্থনা করতে শুরু করে। জলদেবতা, আমাকে আমার কুড়ুলটি ফিরিয়ে দিন। এই কুড়ুলটি আমার কাছে খুব মূল্যবান। ধনে প্রার্থনা শুনে জলদেবতা বাইরে বেরিয়ে আসেন। বলবন্ধন, আমাকে কেন ডাকছো? আমি তোমাকে কি সাহায্য করতে পারি? আমার কুড়ুলটি নদীতে পড়ে গেছে, আমাকে ওটা ফিরিয়ে দিন। জলদেবতা বন্ধনের কথা শুনে নদীতে প্রবেশ করেন এবং কিছুক্ষণের মধ্যে বন্ধনের সেই লোহার কুড়ুলটি নিয়ে ফিরে আসেন। এই নাও বন্ধন, এটা তোমার কুড়ুল। না, এটা তো আমার কুড়ুল না। তখন জলদেবতা আবারও জলের মধ্যে প্রবেশ করেন আর এবারে রূপোর একটি কুড়ুল নিয়ে আসেন। এটা নিশ্চয়ই তোমার কুড়ুল হবে। না না, এটাও আমার কুড়ুল না। তখন জলদেবতা আবারও জলের মধ্যে প্রবেশ করেন আর একটি সোনার কুড়ুল নিয়ে বাইরে আসেন। সোনার কুড়ুল দেখে বন্ধন বেশ আনন্দিত হয়। হ্যাঁ হ্যাঁ, এটাই তো আমার কুড়ুল। তুমি খুবই লোভী বন্ধন, তুমি আমাকে মিথ্যা কথা বলেছ। জলদেবতা জলের মধ্যে প্রবেশ করেন। আমার কুড়ুল, আমার কুড়ুল, আমাকে ক্ষমা করে দিন জলদেবতা। আমি ভুল করে ফেলেছি, আমি আমার ভুল স্বীকার করছি। বন্ধন মিথ্যা কথা বলার কারণে সে শাস্তি পায়, আর অপরদিকে নন্দন সত্যতার পুরস্কার পায়।